কোথাও তাদেরকে আমরা চট্টগ্রামের বোয়ালখালীতে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশে আমরা রাষ্ট্রীয় বাহিনী বা বিচার বিভাগকে ক্ষমতা রক্ষার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই না। পৃথিবীতে আর এই নজির কোথাও নাই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এভাবে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে এভাবে উমরদেরকে এভাবে হত্যা করা হয়। এই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশ আর কখনোই তৈরি না হয়, এতটাই এখন আমাদের মিনিমাম আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাই না আর কখনোই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। আমরা চাই না ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিচার বিভাগকে ব্যবহার করা হবে। আমরা চাই না ক্ষমতাকে ব্যবহার করার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হবে। আপনারা আমরা একসাথে, আপনাদের শহীদ উমরের দায়বদ্ধতা আপনাদের রয়েছে, আপনারা মৃত্যু পর্যন্ত এই দায়বদ্ধতা কিন্তু আপনাদের রয়েছে। সুতরাং এই দায়বদ্ধতা নিয়ে আপনারা সচেতনভাবে আপনারা কাকে নেতা নির্বাচন করছেন এটির ক্ষেত্রে আপনারা সচেতন থাকতে হবে। আমরা বিশ্বাস করব আপনারা এমন কাউকে নেতা নির্বাচন করবে না যেই নেতা তার নৈতিক মূল্যবোধ নাই, রাষ্ট্রের প্রতি মিনিমাম কোনো ধরনের প্রতিজ্ঞা নাই, রাষ্ট্রের প্রতি মিনিমাম কোনো দায়বদ্ধতা নাই। রোববার রাতে গোমডন্ডি ফুলতল চত্বরে অনুষ্ঠিত এই সভায় তিনি জনগণকে সৎ নাগরিক হয়ে সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। শহীদ ওমরের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাই আগস্টের রক্তাক্ত ইতিহাস যেন আর ফিরে না আসে। এই সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। একটি নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ বদলাবে, আপনাদের সাথে নিয়ে আমরা একসাথে ওই জুলাই আগস্টের বিধ্বংসী ভয়াবহ বাংলাদেশে আর কোনোদিন ফেরত যাব না। শহীদ ওমরের বিচার আমরা নিয়েই ছাড়বো। বাংলাদেশকে আমরা পরিবর্তন এবার করেই ছাড়বো। সবাই আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতৃত্ববৃন্দ মীর আরশাদুল হক, ডাক্তার মাহমুদা আলম মিঠু, আতাউল্লাহ, জুবাইরুল আলম মানিক, নাসমুস সাকিব তামিম, আরিফুস সাকিব জামিম, ফয়সাল উদ্দিন রায়হান, আরিফুল ইসলাম ও ওবায়দুল মোস্তফা মাহির। হোসাইন মাহমুদের তথ্যচিত্রে মমি ভট্টাচার্য, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।